কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আ একটা মোটামুটি একটা আলোড়িত বা আলোচিত একটা টপিকস নিয়ে, যেটা ৫০ তম বিসিএস পরীক্ষায় এটা এসেছিল। হ্যাঁ? যে ৫০ তম বিসিএস, যে এটা কি? সেটা হচ্ছে যে আপনার হ্রস্বই কার? হ্রস্বই এর মাথায় উপরের অংশটাকে কি বলা হয়? তো এটা হচ্ছে মোটামুটি এখন আ বর্তমানে একটা যথেষ্ট ভাইরাল টপিকস। তো যাই হোক, এখানে আমরা একটা ছক দেখতে পাচ্ছেন। একটা ছকে যেটা হচ্ছে, একটা ছকে হচ্ছে ক, খ, খ, আরেকটা হচ্ছে ও, আরেকটা হচ্ছে ইও, আরেকটা হচ্ছে হ্রস্বই দীর্ঘই হ্রস্য। এরকমের যে কিছু একটা আরকি বিষয়। এখন যেটা হচ্ছে ক, খ, খ, এই অংশটাকে আসলে কি বলা হয়? এই অংশটাকে কি বলা হয়? এই অংশটাকে বলা হয় হচ্ছে আকৃ। এরপরে একটা আ আছে ও, এর উপরের অংশটাকে কি বলা হয়? এখন এটা দেখতেই দেখাচ্ছে যে আমরা হচ্ছে, যখন হচ্ছে যে কোনো বিয়ে হয়, বিয়েতে হচ্ছে যে বরের মাথার মুকুটের মতো দেখা যাচ্ছে অনেকটা। তো সেজন্য এটার নাম হচ্ছে পাগড়ি। আরেকটা বর্ণ হচ্ছে ইয়। এখন এখানে হচ্ছে আপনি দেখেন, এই যে ক, ফ এবং ক্ষিয়, এখানে একটা একটা দেখা যাচ্ছে, যার জন্য এটা আকরি। কিন্তু এখানে হচ্ছে দুটো, এই একটা এবং এই একটা, যার জন্য যে এটার নাম হচ্ছে জোর আকরি। এই যে এই অংশটুকুর নাম। আরেকটা বিষয় হচ্ছে হ্রস্বই দীর্ঘ হ্রস্য। আমরা এটার হচ্ছে একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে আগে দেখবেন যে হিন্দুদের ভিতরে যে মাথার পিছনে একটা চুলের মতো থাকতো, যেটাকে হচ্ছে এখনো কিছু কিছু ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন, যার জন্য মাথার উপরের এই যে এই চুলের যেটা হচ্ছে, এটা অনেকটা আর কি তাদের মতো, যে তাদের একটা আছে চৈতন্য মহাপ্রভু, যে তিনিও রাখতেন। তো সেখান থেকেই অনেকটা এই অংশটুকুর নাম হচ্ছে চৈতন। সো তাহলে আপনারা এটা বলেন, হ্রস্বইকার হ্রস্বই এর মাথার উপরের অংশটাকে কি বলা হয়? এই উত্তরটা আপনারাই দিবেন। ধন্যবাদ।